তোর জন্য খাবার নিয়ে এসে খুব দরদ হচ্ছে না, নে খা খা খা। এই কি ভাবছিস? হ্যাঁ তোরে তোরে ছেড়ে দেবে? হ্যাঁ কি ভাবতেছিস? হ্যাঁ এই বুড়ি, এই কি বলো কি? এই বলো কি? এই বলো কি? হ্যাঁ বল বলো কি? তুই বাড়ি থেকে এসে বাইরের লোক ঢুকাবি, তারপর আমার নামে দুর্নাম করে বাড়ি থেকে তাড়াই দিবি না? আর তোরা কি? হ্যাঁ তোরা আমি ছেড়ে দেবো, তোরা আমি কিচ্ছু করবো না, তোরা আমি কিচ্ছু করবো না। হ্যাঁ বলো কি? বলো কি? হ্যাঁ তোরে খাওয়াই আমি, পড়াই আমি, রাখি আমি। হ্যাঁ আর তোর সাহস করতে হয়, তোর সাহস করতে হয়। হ্যাঁ তোর সব কিছু আমি করি। হ্যাঁ আর আমার মুখে মুখে তুই করিস না। হ্যাঁ না ধন্যে, তুই যেহেতু এই সংসারে কোনো কাজ করতে পারবি না, এই সংসারে তোর কোনো জায়গা নেই, দূর হয়ে যাওয়ার চোখের সামনে থেকে। বাবারে ভিক্ষা দাও বাবা। চাচিমা, চাচিমা আপনি এই বয়সে ভিক্ষা করেন? আপনার ছেলে মেয়ে নাই? আছে বাবা, তোমার মতো একটা ছেলে আমারও আছে। আমার ছেলেটা প্রবাসে থাকে, কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমি প্রবাসীর মা, রাস্তার ভিক্ষুক। আরে কি বলেন, নাটক সিনেমায় কত দেখছি প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক, সেটা আজকে আমি নিজের চোখে দেখলাম, শুনে খুব খারাপ লাগলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চাচিমা, আমার জন্য দোয়া করেন। আচ্ছা বাবা। মা মা কে? আরে সোহেল তুমি? কেমন আছো? এই তো ভালো। বললাম যে তুমি হঠাৎ করে। হুট করে চলে আসলাম। জানো আমার কোম্পানি থেকে আমাকে 6 মাসের ছুটি দিছে। সত্যি? হ্যাঁ 6 মাস? 6 মাস। যাক ভালোই হয়েছে। আমি তো ভাবছিলাম আস্তে আস্তে আর 1 বছর পর তুমি আসবা, আর তুমি বলছিলে মাত্র 2 মাসের ছুটি দিবে। যেহেতু তুমি 6 মাসের ছুটি পাইছো তাহলে তো ভালোই হলো। যাই হোক, আমি ডাকলাম মাকে, বের হয়ে আসলা তুমি। মা কোথায়? এই দেখো। আরে বাবা, মা তো বয়স হয়েছে নাকি, সংসারের সব কাজ তো আমাকে করতে হয়। এখন গেটে কেউ ডাকলে কি মা এসে খুলবে না আমি এসে খুলবো বলো তো? না তা ঠিক আছে, তারপরেও তুমি মাকে ডাকো, আমাকে দেখলে পারে মা অনেক খুশি হবে। মা মা। আরে থামো না, মা তো বাসাতে নাই, শুধু শুধু তুমি মা মা বলে ডাকতেছো। মা বাসাতে থাকলে আর তোমার কণ্ঠ শুনলে মা আসতো না? আরে মা বাসায় নাই, মা কোথায় গেছে? এই দেখো, সেই কথা তো বলেই নেই, মা তো খালার বাড়িতে ঘুরতে গেছে। আসলে খালার শরীরটা না খুব একটা ভালো নাই, তাই মা বলতেছিল যে বৌমা আমি যদি কয়েকটা দিন থেকে আসি তোমার কি অসুবিধা হবে? আমি বললাম না না, কোনো অসুবিধা হবে না। তাই তো আর কি খালার বাড়িতে গেছে। আরে সব ঠিক আছে, খালা অসুস্থ, খালাকে দেখতে মা গেছে, কিন্তু মাকে তুমি একা ছাড়লা কেন? তুমি তো মার সঙ্গে যাইতে পারতা, তাই না? কি যে তুমি বলো না। আচ্ছা তুমি বলো, মা তো আমাকে বলছিল এই যে বাড়িটা টোটাল কার উপর ছেড়ে যাইতাম বলো? আর তাছাড়া আশেপাশে যেরকম চোরের উৎপাত বাড়ছে না, যদি জানতে চাই বাড়িতে কোনো লোক নেই তাহলে চোর এসে আমার সব জিনিসটাকে চুরি করে নিয়ে যাইতো। আর তাছাড়া এখানে তো আমি অনেক কয়েক বছরে থাকি, একা থাকতে তো আমার সমস্যা নেই, আশেপাশে তো বাড়ি ঘরও আছে, তাই না? আচ্ছা বুঝলাম, তুমি বাড়ি দেখাশোনা করার জন্য মার সঙ্গে যাইতে পারোনি। এখন ভিতরে যাবা, মাকে তাড়াতাড়ি যায় ফোন দিবা,
কালকে সকালের মধ্যে যেন মা চলে আসে। আচ্ছা ঠিক আছে, সেটা দেখতেছি, চলো তো। আরে চলো, ভিতরে চলো। আল্লাহ, আজকে সারাটা দিন কিচ্ছু খাইনি। আল্লাহ তুমি রুজি মিলাই দাও আল্লাহ। ভাইজান, ভাইজান কয়টা টাকা ভিক্ষা দেন ভাইজান। আরে এখন সন্ধ্যা ঘুনায় গেছে, রাত হয়ে গেছে, অথচ আপনি এখনো রাস্তায় উপরে বসে ভিক্ষা করতেছেন। ভাইজান গো, সারাদিন পেটে একটু পানিও পড়েনি, কিচ্ছু খাইনি ভাইজান। যদি কিছু দিতেন আমি একটু খাবার কিনে খেতাম ভাইজান। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি বোন, বলেন আচ্ছা আপনার কি কেউ নেই, সন্তানাদি নেই? ভাইজান, আমার কষ্টের কথা শুনে আপনি কি করবেন? আমার সবই আছে। আমার একটা ছেলে আছে, আমার ছেলে প্রবাসে থাকে, কিন্তু কপাল দোষে আমি প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক হয়ে গেছি। আমার ছেলের বউ আমাকে খাইতে দেয় না, পড়তে দেয় না, বাড়ির সমস্ত কাজ কাম করায়। দিন শেষে একটু খাবার চাইলেই মারধর করে, বাড়ি থেকে বের করে দিয়েছে ভাই। পেটের ক্ষুধার যন্ত্রণায় আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছি ভাই। ও ভাই কিছু দেন না ভাই। আরে আপনি এটা কি বলতেছেন? আপনার ছেলে প্রবাসে থাকে, আপনি প্রবাসীর মা, অথচ রাস্তায় রাস্তায় আপনি ভিক্ষা করতেছেন, শুনে খুব কষ্ট পেলাম বোন। ইস, আরো বলতেছেন যে সকালের থেকে এ পর্যন্ত কিছুই খান নাই। শোনেন, এই সামনে দোকান আছে, দেখি আপনি কোনো খাবার ব্যবস্থা করতে পারি কিনা। আমি এক্ষুনি যাবো আর আসবো। বোন নেন, ধরেন, আপনি খান। কলা নিয়ে আসছি, রুটি নিয়ে আসছি, আপনি ইচ্ছা করে ইচ্ছা মতো খান, নেন। ভাইজান, আল্লাহ যেন আপনাকে অনেক সুখে রাখে, অনেক ভালো রাখে। আজকে আপনি আমার পেটের ক্ষুধা মিটালেন, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে ভাইজান। ঠিক আছে, আপনি খান তো। কাঁদবেন না, খান। ঠিক আছে বোন, তাহলে আপনি খান, আমি আসি এখন। বাবা ভিক্ষা দাও বাবা। মা, সোহেল বাবা। মা তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? তুই কেমন আছিস সোনা? মা আমি ভালো আছি, কিন্তু তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? তোমার বৌমা বলছে তুমি নাকি খালার বাসায় গেছো, আমি সেটাই বিশ্বাস করছি। আর এখন দেখছি তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো, কিন্তু কেন মা? মা, তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? ও কিছু না বাবা, তোর এসব কথা শোনার দরকার নেই। না মা, আমাকে তো শুনতেই হবে। একজন প্রবাসীর মা কেন রাস্তায় ভিক্ষা করছে? মা তুমি আমাকে সব খুলে বলো। বাবা রে, শুনলে তুই তো সহ্য করতে পারবি না বাবা, তার চেয়ে ভালো তোর এসব কথা শোনার দরকার নাই। তুই ভালো আছিস তো? না মা, আমি ভালো নেই। একজন প্রবাসীর মা যদি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, একজন প্রবাসী কেমনে করে ভালো থাকবে মা? মা আমি সহ্য করতে পারবো, তুমি বলো তোমার সাথে কি এমন হয়েছে যে তুমি রাস্তায় ভিক্ষা করছো? শুনবি বাবা? হ্যাঁ মা, আমাকে তো শুনতেই হবে, তুমি বলো। তাহলে শোন।
আম্মা, আম্মা, আরে কই যে থাকে বুড়িটা? বৌমা কি হয়েছে বৌমা? আচ্ছা, এক ডাক দিলে আপনি শুনতে পান না? না, বেলা কত বাজে এখন পর্যন্ত আপনি আমাকে ডাকেন নাই। আচ্ছা যাই হোক, সকালের নাস্তা কি রেডি হয়েছে? বৌমা নাস্তায় প্রায় রেডি হয়ে গেছে। ও, প্রায় রেডি হয়ে গেছে, তার মানে এখনো নাস্তা কমপ্লিট হয়নি। আচ্ছা, এই সারা রাত ঘুম পারেন, তবু কি আপনার ঘুম পাড়া হয় না? এত বেলা হয়ে গেছে এখন পর্যন্ত নাস্তা রেডি হয় নাই। বৌমা আসলে এক হাতে সব কাজ সারতে সারতে একটু দেরি হয়ে গেছে। এক হাত, হাত তো আপনি দুইটা দেখতে পাচ্ছি, এক হাত কোথায়? শোনেন, একদম কথার পরিপ্রেক্ষিতে কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার নাস্তা বানাই দিচ্ছি। আর হ্যাঁ, কালকে যে বললাম যে সকালে এই কাজগুলো করতে হবে, সেগুলো কি করা হয়েছে? বৌমা কিছু কাজ করছে, কিছু কাজ বাকি আছে। আপনার করেনটা কি বলেন তো? শোনেন, এখন যেটা বলছে মন দিয়ে শোনেন, ভদ্র মানুষের মতো এখনই যাবেন। আর হ্যাঁ, আমার চাটা দেন, চা খাবো। আর তারপর আধা ঘন্টা পর আপনি আমাকে নাস্তাটা দিবেন। অবশ্যই কিন্তু ডিম পোস্টটা যেন থাকে, আর ডিম পোস্টে আজকে যেন লবণ না বেশি হয়, ঠিক আছে? আচ্ছা বৌমা, তাহলে তোমার চাটা আগে দেই। আচ্ছা ঠিক আছে, যান তাড়াতাড়ি নিয়ে আসেন। আচ্ছা এই চাটা নিয়ে আসে আগে, এটা আবার বলে দিতে হয়, অসহ্য লাগে মাঝে মাঝে। বৌমা এই যে চাটা নাও। ঠিক আছে, দেন। আর হ্যাঁ, ওই দুপুরবেলা কিন্তু আমি গরুর মাংস খাবো, ঠিক আছে? একটু ঝাল ঝাল করে কষা কষা করবেন। আর হ্যাঁ, সাথে একটা পাতলা ডাউল করবেন। ফ্রিজে দেখবেন হচ্ছে আম কাটা আছে, ডাউলে অবশ্যই আম দিবেন, হ্যাঁ? আচ্ছা বৌমা। আর হচ্ছে একটু শাক ভাজি করবেন, আর ছোটো মাছ একটু দো পেঁয়াজে করবেন, মনে থাকবে? অবশ্যই যেন ঝাল ঝাল হয়, কারণ আপনি ভালো করে জানেন আমি ঝাল খাইতে একটু পছন্দ করি। আচ্ছা বৌমা। আর হ্যাঁ শোনেন, আমি খাওয়ার আগে আবার নিজে খাইতে বসেন না, আর খাবার কিন্তু আমার বেলা 2টার মধ্যেই চাই। আর যে 2টা পার হয়েছে না, তাহলে কিন্তু বুঝতে পারবেন, মনে থাকবে? আর প্রতিদিন আমার এইভাবে কিন্তু কথা বলতে ভালো লাগে না। প্রতিদিন সকালে উঠবো, আপনাকে ডাকবো, তারপর বলবো। কালকে থেকে আমি আপনাকে ডাকবো না। সকাল 8টার মধ্যে আমার চা রেডি থাকবে, আপনি আমাকে ডেকে তুলে চাটা দিবেন, আর নাস্তা আধা ঘন্টা পর, ঠিক আছে? এই চাটা কে বানাইছে? আপনি? কোন হাতে চাটা বানাইছে? এই হাত দিয়ে না? বাহ বাবা, আপনার হাত চেটে খায়। তারপরে এই, এটা কি চা বানাইছিস? হ্যাঁ, এই তুই কি জানিস না আমি ডায়েট করি, আমি ঠিকভাবে 3 বেলা খাই। আর তুই কি করছিস? চার মধ্যে তুই এত চিনি দিছিস। এই কয়দিন আমি বলছি, কয়দিন বলছিস চাতে চিনি কম দিবি? আমার চিনিতে সমস্যা হয়, তুই জানিস না? কি ভাবছিস? ও আচ্ছা, তুই ভাবছিস বেশি করে চিনি দিবি যাতে আমার ডায়াবেটিস হয়, তারপর খেয়ে দিয়ে আমি তাড়াতাড়ি মরে যায় না? আর এই সংসারটা টোটাল তুই রাজত্ব করবি, তাই তো? না বৌমা, আমি তো অল্প চিনি দিয়েছিলাম, কিন্তু বুঝলাম না। বুঝলো না? সত্যি বুঝলো না? ঠিক আছে দাঁড়া, আমি তোকে বোঝাচ্ছি কিভাবে। চিনি আমাকে বেশি করে দিয়া না, তুই বদমাইশ কোথাকার। আমার মুখে মুখ তর্ক করছিস। চিনি আমার বাড়ি দেই। চাচি, শুনলাম 2 দিন যাবত আপনি না খেয়ে আছেন, এই ভাতগুলা খেয়ে নেন। বাবা জীবন, তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো, এইটা যদি বৌমা দেখে, তোমার রক্ষা নেই, সে সাথে আমাকে যে কি করবে তার কোনো ঠিক নেই। চাচি, আমি আশেপাশে দেখে আইছি, ভাবি এখন নাই, আপনি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেন। বাবা, তুমি অন্যের বাড়ির ছেলে হয়ে আমার প্রতি কত দয়া দেখালে আমি না খেয়ে আছি, অথচ আমারই বাড়ির বউ আমাকে খেতে দেয় না। আমি কত ক্ষুধার্ত, আমি কত কষ্ট পাচ্ছি। বাবা বলছি কি, তুমি চলে যাও, বৌমা যদি তোমাকে দেখে তাহলে তোমাকে আমাকে দুইজনকেই খুব বকা বকবে বাবা। তাই না? আপনি কি ওকে দুজনকে বকবো না? বকার কারণ থাকলে তো বকবই। বাহ বাবা, এই খাবারটা কোত্থেকে পাইলে? নিশ্চয় জীবন এনে দিছে। তো কি হ্যাঁ, আজকাল দেখতেছি আমার শাশুড়ির জন্য তোমার দরদ উতলে উঠতেছে, ব্যাপারটা কি? এই বুড়িটার প্রতি আবার এই
এই বুড়িটার প্রতি নিশ্চয় তোমার প্রেম জাগি নেই, তাহলে এটা কি? ও কি ভাবতেছো আমার স্বামী থেকে প্রবাসে এই বুড়িটাকে হাত করে কিভাবে এই বাড়িতে বারবার আসা যায় আর আমাকে দেখা যায়, এরকম চিন্তা ভাবনা? সি সি সি, কি বলতেছেন ভাবি আপনি এসব? এই চুপ! কি ভাবিস হ্যাঁ? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? আমি কিছু বুঝি না? ওসব না আমি খুব ভালো করে জানি। এই তোদের মতো ছেলে পেলেগুলো না সবসময় চিন্তা ভাবনা করে যে প্রবাসীর বউগুলির সাথে কিভাবে টাঙ্কি মারা যায়। আমি না ক্যারেক্টার লুজ না, বুঝতে পারছিস? দেখেন ভাবি, আবল তাবল কথা বলবেন না। এই আবল তাবল আমি বলি? হ্যাঁ, তোরা আবল তাবলের মতো কাজ করবি আর আমি বললেই দোষ। এই বইটা বলতে তোর কিসের দরদ? হ্যাঁ, কি ভাবতেছিস বইটাকে হাত করে এই বাড়িতে আসবি, তারপর আমাকে বলবি ভাবে আপনাকে খুব ভালো লাগতেছে, তারপর তুই আমার সাথে টাঙ্কি মারার চিন্তা ভাবনা করবি? হ্যাঁ বৌমা, মুখ সামাল দিয়ে কথা বলো। আমার ছেলের মতো। এই কিসের তোর ছেলের মতো? এই তোর ছেলের মতো? তোর ছেলে না, তুই কি এটা ভুলে যাচ্ছিস? হ্যাঁ, আর শোন, ফের যদি দেখছি আমার ওই গেট পেরে এই উঠানে তোর পা রাখে, তাহলে কিন্তু তোর পাটা কেটে একবার তোর হাতে ধরাই দিব, বুঝতে পারছিস? যা এখান থেকে যা, সব বিয়াদব কোথাকার। আর কি হ্যাঁ, তোর জন্য খাবার নিয়ে এসে খুব দরদ হচ্ছে না? নে খা খা খা। এই কি করলে? আমি আমি কি করলাম? চোখে দেখতে পাস না? চোখে দেখতে পাস না আমি কি করলাম? হ্যাঁ, এই তুই কি ভাবছিস? হ্যাঁ, তোরে তোরে ছেড়ে দেব? হ্যাঁ, কি ভাবতেছিস? হ্যাঁ, এই বুড়ি, এই কি বৌমা? বৌমা কি? এই বৌমা কি? বৌমা কি? হ্যাঁ বল, বৌমা কি? তুই বাড়ি থেকে এসে বাইরের লোক ঢুকাবি, তারপর আমার নামে দুর্নাম করে বাড়ি থেকে তাড়াই দিবি না? আর তোরা কি? হ্যাঁ, তোরা আমি ছেড়ে দেবো? তোরা আমি কিচ্ছু বলবো না, তোরা আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ, বৌমা কি? বৌমা কি? তোর সাহস কোথায় হয়েছে? লাগতেছে না? আরে তোর তো লাগুক, তুই দেখছিস না তোর লাগুক, বুঝতে পারছিস না তুই? হ্যাঁ, এই বুড়ি, এই বুড়ি, কি আশেপাশে মানুষ থেকে খাবার চাই খাবি, খাবার চাই খাবি তুই আশেপাশে মানুষ থেকে? হ্যাঁ, আর আমার কিছু কথা শুনতে হবে যে আমি তোকে খাবার খাইতে দিই না? আমি তোকে খাবার খাইতে দিই, আমি তোকে খাবার খাইতে দিই। হ্যাঁ, কি তোকে মারবো না? এই তোকে মারবো না, তোকে মারবো না তো কি করবো? তোকে মারবো না তো কি করবো? হ্যাঁ, কি করবো ক? মাঝে মাঝে ইচ্ছা হয় না তোরে একেবারে শেষ করে দি। আর যদি ফেরদার দেখছি না যে এরকম আশেপাশে মানুষের থেকে খাবার চাই খাইতে, সেই দিন দেখিস তোরে আমি কি করি। বিয়াদব বুড়ি কোথাকার। এই যে ওঠেন, এইখানে এত সুন্দর করে হা করে বসে আকাশের দিকে কি দেখতেছেন? হ্যাঁ, কলপাড়ে যে থাল বাসনগুলো রেখেছিলাম, আপনাকে যে মাজার কথা বলছিলাম, ওইগুলো মাজা হয়েছে না। বাবা কত বড় সাহস! হ্যাঁ, আমার মুখের উপর বলতেছে না? এই বুড়ি, এই তোর যে ময়না সোনা পাখির মতো সুন্দর করে বললাম, আমার সুন্দর কথা তোর ভালো লাগে না? হ্যাঁ, তোর আমি সুন্দর করে বললাম কলপাড়ে থাল বাসন রয়েছে, আগে সেগুলো সুন্দর করে মেজে আসছেন, আপনি সেইগুলো না মেজে এখানে বসে আছেন কেন? কেন? বৌমা, সকাল থেকে অনেক কাজ করছি, এখন আর পারতেছি না। সেই কালকে দুপুরবেলা খাইছি, এই পর্যন্ত আমার পেটে এক ফোঁটা পানি পড়েনি। একটা মানুষ না খেয়ে কতক্ষণ কাজ করতে পারে? আমিও তো একটা মানুষ। এই দেখেন, আপনি খান নেই না, আমি তো সেটা ভুলেই গেছিলাম। আচ্ছা আপনিও না, আমাকে একটু মনে করে দিবেন তো। আসলে বিষয়টা হয়েছে কি, আমার না মনে ছিল না যে আপনি খান নেই। আমি ভাবলাম এতগুলো খাবার হয়েছে নষ্ট হয়ে যাবে, আর তাছাড়া আমার কুকুরটা তো আসলে এই বাসি পান্তা খাইতে পছন্দ করে না, এর জন্য আমি ভাতগুলো যেগুলো ছিল সবগুলো ওর সামনে নিয়ে যাই দিলাম যে ও পেটটা ভরে খাক। আপনি আগে বলবেন তো। আচ্ছা যাই হোক, ভুল আমার হয়েছে, আমি সরি বলছি। এক কাজ করে যাই সুন্দর করে থালা বাসনগুলো মাজেন, তারপর আবার যখন রান্না বান্না হবে তখন আপনাকে পেট ভরে খাইতে দেবো, হয়েছে? বৌমা, তোমার কুকুরের পেটের ক্ষুধার দাম আছে, কিন্তু আমি তোমার শাশুড়ি, আমি এই বাড়ির একটা মুরব্বী, আমার কোনো দাম নেই, আমার এক মুঠো ভাত জোটে না, অথচ তুমি কুকুরকে পেট ভরে খাইতে দিছো। এই ভালো হয়ে বলছিস তো, ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না তোর আমার কথা? তোকে তো সুন্দরভাবে বললাম যে আমি ভুলে গেছিলাম। কেন তুই চাইতে পারিস নাই? হ্যাঁ, তোর মুখ নেই? আরে তুই ঠিক সময় মতো চাস নেই, আর আমার মাথায় ছিল না, কারণ আমার মাথার ভিতরে না অনেক প্যারা থাকে, তুই খাইলে খাইলে না সেটা ভাবার মতো সময় থাকে না।
আমি কুকুরকে ভাতগুলো দিচ্ছি, তোরা তো ভালোভাবে বলতেছি, বলছি তো খাইতে দেবো নাকি? তারপরে এক কথা কেন বলিস? হ্যাঁ, বৌমা, কাজের অর্ডার যখন একটার পর একটা করো তখন তো খুবই ভালো মনে থাকে। আর এই মানুষটাই যে না খেয়ে কাজ করতেছে, তাকে একটু খাবার দেওয়ার কথা তোমার মনে থাকে না? না থাকে না, শুনতে পাইছিস? থাকে না। শোন, একদম আমার মুখে মুখে কিন্তু তর্ক করবি না, এর ফল কিন্তু ভালো হবে না। আমি কিন্তু তর্ক করে একদম পছন্দ করি না। কেউ যদি আমার মুখে মুখে তর্ক করে না, আমার কিন্তু একটা মাথায় উঠে যায়। আর আমার মাথায় যখন রাগ ওঠে তখন আমি কি কি করতে পারি তুই মনে হয় খুব ভালো করে জানিস, তাই না? তাই বলি কি, কথা না বাড়ে সুন্দর করে এখান থেকে যায়, থালবাসনগুলো মার যা। তারপরে সুন্দর করে কুটাবাটা করে রান্না বান্না করবি, তারপর তোকে খাওয়ার ব্যবস্থা করবি। আর হ্যাঁ, তার আগে আমার কিছু কাপড় চোপড় আছে, ধুয়ে দিতে হবে। দেখ, আমি আমার রুমে বের করে রাখছি, ওগুলো নিজে খেতে দে যা। বৌমা, আমাকে খাইতে না দিলে এত কাজ করা আমার পক্ষে সম্ভব না। আমি পারবো না কাজ করতে। পারবি না? না। পারবি না? পারবি না তুই? এই, তুই বলবি তুই পারবি না, কাজ করতে পারবি না? হ্যাঁ, তুই গিলবি টাকা কাজ করে? তোর সাহস করতে হয়, তোর সাহস করতে হয়। হ্যাঁ, কি বলি তুই? কি বলি? হ্যাঁ, তোর সাহস করতে হয়। কি, তুই পারবি না? এই বুড়ি, এই পারবি না? হ্যাঁ, তুই পারবি না? হ্যাঁ, কে বললি তুই পারবি না? হ্যাঁ, তুই পারবি না? হ্যাঁ, তুই এত সাহস হয়ে গেছে আমার মুখে মুখে তুই তর্ক করিস, তুই পারবি না? তোর এই, তোরে কি করবো? তোরে কি করবো? পারবি না? হ্যাঁ, এই তোরে খাওয়াই আমি, পড়াই আমি, রাখি আমি। হ্যাঁ, আর তোর সাহস করতে হয়, তোর সাহস করতে হয়। হ্যাঁ, তুই পারবি না? না, পারবি না। এই, তোর সব কিছু আমি করি। আর আমার মুখে মুখে তুই করিস না। হাত ধুতে লাগছে, হাত ধুতে লাগছে, হাত ধুতে লাগছে। কি, হ্যাঁ, কেমন লাগে? এই, ময়না পাখির মতো যখন তোকে সুন্দরভাবে আমি বলছিলাম, আমার কথা তোর ভালো লাগেনি না? রোজ রোজ তুই কি ভাবিস? হ্যাঁ, তুই আমার সাথে শয়তানি করিস? হ্যাঁ রে, তুই আমার সাথে শয়তানি করিস? শোন, তোর যদি এখন আমি শেষ করে দিই না, তোকে বাঁচানোর মতো কেউ নাই, বুঝতে পারছিস? কি তাই কি ভাবছিস? হ্যাঁ? তোর তোর যখন যেমন চাবি, যখন যেমন চাবি তুই তখন তাই বলবি, তখন তাই বলবি। আর তোরে আমি ছেড়ে দেবো। কি কার লাগে কি কর, কার লাগে কি? আর এরকম করবি তুই? আর এরকম করবি, আর এরকম করবি, আর এরকম করবি? হ্যাঁ, শোন, আর যদি বেশি বাড়াবাড়ি করছিস না, তাহলে তোর তো এখন কি শিক্ষা দিলাম, এর চেয়ে বেশি শিক্ষা না আমি তোরে দেবো, বুঝতে পারছিস? শোন, একটা কথাও না, ওঠ ওঠ বলছো, ভদ্রবাস ওঠ, ওঠ 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 ওঠ। শোন, আবার হাতে যদি আরো মার না খাইতে চাস, এখান থেকে সোজা কলপাড়ে যাবি, যায় থালুসগুলো বেঁধে আসবি। যা, কি হলো? যা। তো বৌমা, আমাকে খাইতে না দিলে আমি কাজ করতে পারবো না। কি বললি তুই? এই এই, তোমার তো লজ্জা হলো না? না, হ্যাঁ, তুই কি বললি? তুই কাজ করতে পারবি না? তুই কাজ করতে পারবি না? এই, তুই কাজ করতে পারবি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি, দেখাচ্ছি তোকে, কাজ করতে পারবি না। এই না, ধর নে, তুই যেহেতু এই সংসারে কোনো কাজ করতে পারবি না, এই সংসারে তোর কোনো জায়গা নেই, দূর হয়ে যাওয়ার চোখের সামনে থেকে। ওই টুকরাটা নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা। শুনতে পাইছিস তো? 5 মিনিটের মধ্যে যদি এখান থেকে না যাস, তোর মুখ যেন আমাকে দেখতে না হয়, কথাটা যেন তোর মাথায় থাকে। মা তোকে এত অত্যাচার করছে, এত নির্যাতন করছে, কই তুমি তো আমাকে কখনোই বলনি। আমি তো তোমার সঙ্গে মাঝে মধ্যেই কথা বলতাম, তুমি বলতা তুমি অনেক ভালো আছো, তুমি অনেক সুখে আছো, কিন্তু
তোমাকে এত নির্যাতন করছে, এত অত্যাচার করছে, শুধু তাই না, বাড়ি থেকে বের করে দিয়েছে, আর তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো। মা, আমি অনেক সহ্য করছি, আর না, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। না বাবা, এই কথাটা তুই আমাকে বলিস না। ওই বাড়িতে আমি আর ফিরে যাব না। আমি যদি ওই বাড়িতে ফিরে যাই তাহলে বৌমা এবার আমাকে মেরেই ফেলবে বাবা। আমিও দেখতে চাই ও কেমন করে আমার মাকে নির্যাতন করে, কেমন করে আমার মাকে বাড়ি থেকে বের করে দেয়। মা, তুমি চলো না আমার সঙ্গে। মাগো, কেউ বাড়িতে আছেন? ও মাগো, আরে কে? আমি একজন অচল ভিক্ষুক। আরে বাবা, এমন ভাবে হাক ডাক পাচ্ছিল, ভাবলাম কে না কে। এই শোনো, এই ফকিরদের দেখলে না আমার একদম সহ্য হয় না। এসব যত সব রাস্তা ফকির টুকির, যাও তো রাস্তা রাস্তা ভিক্ষা করে যাও। মাগো, আমাকে কিছু ভিক্ষা দিবে? আমি না সারাদিন কিচ্ছু খাইনি। শুনতে পাওনি? বললাম না, যাও এখান থেকে। মাগো, অল্প তো একটু চাউলই দেন। এটা মহাজালা পড়লাম। বাবা বাবা, এতক্ষণ পরে বলি কি ব্যাপার, ফকির হঠাৎ এই সময় কোত্থেকে আসলো? তার মানে কি, হ্যাঁ, নিজে তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করিস আর একটা ফকিরের সাথে টেনে নিয়ে আসছিস না? দেখো মা, আমি তো একা একাই আসছি। এই শোন, এখান থেকে যা যা। আর তুই তুই এই বাড়ি থেকে কিসের জন্য রে? এই তোর লজ্জা না? হ্যাঁ, তোর যে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, সব ভুলে গেছিস? বৌমা, আমার স্বামীর বাড়ি আমি আসবো, তাতে তোমার অনুমতি নেওয়া লাগবে। কি? এই দাঁড়া, তুই কি বললি? তোর সামনে এই কি রে বলি? হ্যাঁ, আবার ঘাড় ধাক্কা দিয়ে তাড়াই দিছি না? এবার তোর এমন নির্যাতন করবো না, এই বাড়ির কথা না তুই ভুলেই যাবি। যা দূরা দূরা বলতেছি। যা। কি এই বোমা, কি যাবে না? না না, তোর একদম শেষ করে ফেলবে। যাবে না? বৌমা, ছেড়ে দাও আমাকে, বলছি খুব খারাপ হয়ে যাবে। এই তুই কি খারাপ হবে? হ্যাঁ, কি যে আমার কি করবে? আমি বলছি ছাড়বো না তোকে। না রে, এই, হ্যাঁ, বৌমা ছেড়ে দাও বলছি। ছেড়ে দেবো তোর তো আমি ছাড়বো না। আমাকে চারটা ভিক্ষা দেও না। ভিক্ষা না? হেই, একটা দেখেও তোর লজ্জা হচ্ছে না? তোর তো ভিক্ষা আমি। সোহেল, তুমি তুমি এই অবস্থা কেন? ও বুঝতে পারছি, তোমরা দুইজন মিলে মজা করতেছিলে না? আমি না আগেই বুঝতে পারতেছিলাম, এই জন্য তো আমিও মজা করতেছিলাম তোমাদের সাথে। মজা না, আমরা নাটক করব তো রিয়াকশন দিচ্ছিলাম যে ভিক্ষা করতে হলে পারে কিভাবে ভিক্ষা চাইতে হয়, কিভাবে হাত পাততে হয়। আমার মা তো অনেক দিন ধরে রিয়াকশন দিচ্ছে, রাস্তা রাস্তায় দাঁড়িয়ে সবাইকে বলতেছে, মাগো আমাকে কিছু ভিক্ষা দাও, আমি সারাদিন কিছু খাইনি। ওই রিয়াকশন দিতে দিতে ও অনেক ভালো অভিনয় শিখে গেছে, দেখছিস না? আমিও অনেক ভালো অভিনয় শিখে গেছি, আমি কিভাবে মানুষের বাড়িতে ভিক্ষা চাইতে হয় সেটাও শিখে গেছি, তাই না? ইয়ে মানে আমিও তো তোমাদের সাথে ভালোই অভিনয় করলাম, তাই না? এই যে আমি যেরকম আম্মার সাথে খারাপ ব্যবহার করলাম, আর এগুলো তো অভিনয় করতেছিলাম। হ্যাঁ, কিন্তু তুই যে এত ভালো অভিনয় করিস সেটা তো আমি জানতাম না। আজকে তোর অভিনয় দেখে না আমি অনেক খুশি, কিন্তু তুই এই জায়গায় আসিস কেন? তোর তো বাংলাদেশ চলচ্চিত্রে থাকা উচিত, সে জায়গায় তুই ভালো ভালো অভিনয় করবি, মানুষ সবাই তোর অভিনয় দেখে হাততালি দেবে, তুই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবি, তাই না? কি 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 বলতেছো? আমি না বুঝতে পারতেছি না। কিচ্ছু বুঝতে পারছিস না? তুই কিচ্ছু বুঝতে পারছিস না? তুই ভাবতেছিস আমরা অভিনয় করতেছি না? এ তুই অভিনেতা হলেও আমি তো অভিনয় করছি না, আমি বাস্তবতা দেখছি। প্রবাসী মা রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছে, আমি সেটা দেখতে পাচ্ছি, আর তুই দেখতে পাচ্ছিস অভিনয়। আমি অভিনয় করতেছি, আরে অভিনয় তো তুই করছিস। আমি প্রবাস থেকে আসলাম, তুই সুন্দর করে আমাকে বললি আমার মা খালা বাড়িতে বেড়াইতে গেছে, আমার মা অনেক ভালো আছে, আমি তোর কথা বিশ্বাস করলাম। কিন্তু রাস্তায় গিয়ে কি দেখলাম? আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। কিন্তু কেন কেন একজন প্রবাসী মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে? এই দিন দেখার জন্য আমি প্রবাসে এত কষ্ট করছি না, আমার মাকে ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে আমি এত কষ্ট করছি। তুই জানিস আমি কি কাজ করতাম? তুই যখন আমাকে ফোন দিতি আমি বলতাম আমি এসি রুমে বসে খাবার প্যাকেট করি, আমি অনেক ভালো আছি, মাত্র 4-5 ঘন্টা ডিউটি করি, আমার মতো ভালো কেউ নেই। তুই কি ভাবছিস
প্রবাসীরা 2 ঘন্টা 3 ঘন্টা ডিউটি করে আর এসি রুমে বসে থাকে আর মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে? না, একজন প্রবাসী 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করতে হয়, বাড়িতে এসে নিজে রান্না করে খাইতে হয়, ঘুমানোর একটু টাইম সে পায় না, আবার ভোর 6টায় ডিউটিতে যেতে হয়। আমি মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর উপরে ডিউটি করতাম, উর্দম বাজাইতাম, উপর থেকে অনেক তাপ পড়তো, নিচের বালু গরম হয়ে যাইত, শরীরের যে জায়গায় হাত দিতাম সেই জায়গায় ফুসকা পড়ে যাইতো, সারা শরীরে শুধু ব্যথা ব্যথার ব্যথার যন্ত্রণা। এত যন্ত্রণা সহ্য করেও আমরা মাসের পর মাস, বছরের পর বছর চাকরি করতাম। কি আশায় জানিস? 5 বছর 10 বছর চাকরি করব, বাড়িতে যাব, বাকি জীবনটুকু পুরো পরিবারের সঙ্গে ভালো কাটাবো। আমিও সেটাই করছিলাম, কিন্তু বাড়িতে এসে কি দেখলাম? বাড়িতে এসে দেখলাম একজন প্রবাসী মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। এত টাকা ইনকাম করে লাভ কি? আমি এত টাকা ইনকাম করে আমার লাভ কি হয়েছে? যদি সেই প্রবাসীর কষ্টের টাকা তার মাই খাইতে না পারে, তাহলে এত কষ্ট কেন করছি আমি? তোকে ভালো রাখার জন্য? তুই তো অনেক ভালো আছিস, সুন্দর সুন্দর খাবার খাচ্ছিস, সুন্দর সুন্দর পোশাক পরতেছিস, যখন যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছিস। তোকে ভালো রাখার জন্য ওই দূরপ্রবাস আমি কষ্ট করি নাই, আমার মাকে ভালো রাখার জন্য আমি এত কষ্ট করছি। আর আমার সেই মাকে তুই প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক বানাইছিস। তুই কি ভাবছিস আমি এটা কিছুই জানতে পারবো না? কোনোদিন কিছু বুঝতেই পারবো না, কারণ তুই সুন্দর অভিনয় করতে পারিস, কিন্তু অভিনয় আমরাও কম করতে পারি না। তাই অভিনয় করেই তোর সত্যটা আমি জানলাম। আমি জানি আমি যদি সুন্দর করে এসে বলতাম আমার মাকে তুই রাস্তায় ভিক্ষা করেছিস কেন, তুই সুন্দর করে একটা নাটক সাজিয়ে আমাকে আবার ভুল বুঝাইতি, কিন্তু আমি তো সেটা বুঝবো না। এজন্য আমি বাস্তব প্রমাণ করার জন্য ভিক্ষুক সেজে এই বাড়িতে আসলাম আর দেখলাম আমার মাকে তুই কিরকম নির্যাতন করিস, কি অত্যাচারগুলো করিস। কি ভাবছিস এত কিছু পরেও আমি তোকে ক্ষমা করে দিব? না, তোকে আমি ক্ষমা করব না। আবার ভাবিস না আমি তোকে ডিভোর্স দিয়ে দেব, আমি তোকে ডিভোর্সও দিব না, আমিও তোকে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাবো। তারপরে দেখতে পারবি একজন মানুষের কাছে হাত পাতা কতটা কষ্টের। না সোহেল, প্লিজ এরকমটা করো না আমার সাথে, আমি তো তোমার বউ নাকি? দেখো সোহেল, আমি ছোট মানুষ একটা ভুল করে ফেলছি, এবারের মতো তুই আমার ক্ষমা করে দে প্লিজ। তুই ভুল করিস নাই, তুই করছিস অপরাধ, আর অপরাধের শাস্তি হিসাবে আমিও তোকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাবো। মা ধর, সোহেল, তুই আজকে সারা দিনে যে টাকা ভিক্ষা করে সন্ধ্যায় বাড়িতে আসবি, দেখবো তুই কয় টাকা ভিক্ষা করে আনতে পারিস। যা, সোহেল আমার কথাটা শোন। কোনো কথা হবে না, আগে ভিক্ষা করে টাকা নিয়ে আসবি, তারপর আমার সঙ্গে কথা বলবি। যা, যা বের হ।